নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 11। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি। এর উত্তর হবে অ্যামমিটার। কি? অ্যামমিটার। আর যদি এর এসআই কথা বলি তাহলে হলো অ্যাম্পিয়ার। তাহলে এর উত্তর হবে অ্যামমিটার। আজকের প্রথম কোশ্চেন বলছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়েছিল। এর উত্তর হবে আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য, মানে হলো হেমুজের যাকে বলা হয়। এটা কত সালে হয়েছিল? 1556 সালে, যেখানে আকবর জয়ী হয়েছিল। যদি আমি পানিপথের যুদ্ধের কথা বলি তো প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, কার? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। দ্বিতীয় যুদ্ধ হয় হলো 1556 সালে আকবর ও হেমচন্দ্র মানে হেমুর মধ্যে। আর তৃতীয় যুদ্ধ হয় হলো 1761 সালে, কার মধ্যে? এটা মারাঠা ও আহমেদ শাহ আবদালি যে ছিল তাদের মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, আর তৃতীয় হলো 1761 মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে। দ্বিতীয় কোশ্চেন, সাংস্কৃতিক রাজধানী মানে কালচারাল ক্যাপিটাল নামে পরিচিত শহর কোনটি? এর উত্তর হবে কলকাতা। কলকাতা কিন্তু সাংস্কৃতিক রাজধানী বলা হয়। আর এখানে যদি মাদুরাইয়ের কথা বলি তো মাদুরাইকে বলা হয় হলো সিটি অফ ফেস্টিভ্যাল, মানে উৎসবের শহর বা মন্দিরের শহরও বলা হয়। পরবর্তী কোশ্চেন, নিউট্রন কে আবিষ্কার করেছিলেন? নিউট্রন, এর উত্তর হবে জেমস চ্যাডউইক। ঠিক আছে। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা কণা আছে। তো এই ইলেকট্রন কে আবিষ্কার করেছিল? এর আগে বলা হয়েছে জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড। আর হলো নিউট্রন আবিষ্কার করে জেমস চ্যাডউইক। পরবর্তী কোশ্চেন, কুইক ইন্ডিয়া মুভমেন্ট এর সময় ভাইসরয় কে ছিল? কুইক ইন্ডিয়া মুভমেন্ট মানে কি? ভারত ছাড়ো আন্দোলন। তখন লর্ড লিনিথগো ছিল ভাইসরয়। কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1942 সালে। কে নেতৃত্ব করেছিল? গান্ধীজি। আর এর স্লোগান কি ছিল? করেঙ্গে ইয়া মারেঙ্গে। পরবর্তী কোশ্চেন, গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? এর মনে রাখবে, এটা এশিয়াটিক সিংহ। আফ্রিকা ছাড়া কিন্তু শুধুমাত্র এই গির অরণ্যে কিন্তু এশিয়াটিক সিংহ দেখা যায়। যেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো গুজরাটের গির অরণ্যে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কোন রঞ্জক পদার্থ ভূমিকা সবচেয়ে বেশি পালন করে? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ক্লোরোফিল দুইটা এ বির মধ্যে কিন্তু ক্লোরোফিল এ কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় সালোক সংশ্লেষণ। পরবর্তী কোশ্চেন, কফি উৎপাদন সবচেয়ে বেশি কোন রাজ্যে হয়? এর উত্তর হবে কর্ণাটকে ভারতের সবচেয়ে বেশি কিন্তু কফি উৎপাদন হয়ে থাকে। দ্বিতীয়তে আছে কেরালা, তৃতীয়তে তামিলনাড়ু, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কর্ণাটকে হয়ে থাকে। মোটামুটি 70% মতন কর্ণাটকে হয়ে থাকে। সবচেয়ে বেশি কিন্তু কর্ণাটকে হয়। আর যদি সারা বিশ্বের কথা বলি তাহলে কিন্তু সবচেয়ে ব্রাজিলে কিন্তু সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়ে থাকে। আর যদি ভারতে বলি, ভারত কিন্তু সপ্তমতম সবথেকে বেশি কফি উৎপাদন করে থাকে। কফি উৎপাদন সপ্তম। তাহলে এর উত্তর হবে কর্ণাটক। 8 নম্বর কোশ্চেন, দেবী চৌধুরানী কোন লেখকের উপন্যাস? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1884 সালে এই দেবী চৌধুরানী উপন্যাসটি লিখে থাকে। যার মূল চরিত্রের কথা যদি বলি তাহলে সেটা হলো প্রফুল্ল কিন্তু মূল চরিত্র, পরীক্ষায় প্রশ্ন আসে যে দেবী চৌধুরানীর মূল চরিত্রের নাম কি? এটা হবে প্রফুল্ল। কার দ্বারা লিখিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন,
দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোন সালে অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে 1931 সালে। আচ্ছা, গোল টেবিল সম্বন্ধে আজকে একটু আলোচনা করি। গোল টেবিল তো মনে রাখবে, ভারতে মানে ইউকেতে টোটাল 3টি গোল টেবিল হয়। 1930 সাল থেকে 32 পর্যন্ত 3টি গোল টেবিল কিন্তু সংগঠিত হয়। সবার প্রথম 1930 সালে প্রথম হয়। তখন ভারতে হচ্ছিল ডান্ডি অভিযান 1930 সালে। তখন প্রথম গোল টেবিলে কিন্তু কংগ্রেসরা এই গোল টেবিল কিন্তু বয়কট করে। শুধুমাত্র দলিত সম্প্রদায় থেকে বি.আর. আম্বেদকর আর মুসলিম লীগ থেকে গিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম গোল টেবিল। আর এটা কিন্তু ফেল হয়, যেহেতু কংগ্রেসরা বয়কট করে তার জন্য কিন্তু এটা ফেল হয়। এরপরে দ্বিতীয় গোল টেবিল সময়টা হয় তার পরের বছরই 1931 সালে হয়। তখন কিন্তু কংগ্রেসরা কিন্তু পার্টিসিপেট করে, অর্থাৎ মহাত্মা গান্ধী পার্টিসিপেট করে, কারণ তার আগেই কিন্তু গান্ধী আরোইন চুক্তি হয়ে থাকে, যার জন্য কি করে গান্ধীজি দ্বিতীয় গোল মিটিল মানে যায়। তখন কিন্তু যে প্রধানমন্ত্রী ছিল, অর্থাৎ ইউকের যে প্রধানমন্ত্রী ছিল তখন রামসে ম্যাকডোনাল্ড ছিল। কিন্তু সমস্যা হলো তখন দলিত সম্প্রদায়ের যে বি.আর. আম্বেদকর তিনি আলাদা কিন্তু মানে ভোটের ব্যাপার আলাদা, কিন্তু তারা আলাদা জায়গা কিন্তু চাচ্ছিল, যেটা গান্ধীজি মানা করে এবং এটাও কিন্তু ক্যান্সেল হয়, অর্থাৎ এটাও কিন্তু বাদ যায়, এটাও কিন্তু ফেল হয়। পরে তৃতীয় হয় গোল মিটিল সম্মেলন, যেখানে পরবর্তী সালেই হয়েছিল 1932 সালে হয়েছিল তৃতীয় গোল মিটিল। সেখানেও কিন্তু গান্ধীজি যায় না, অর্থাৎ আমাদের যে কংগ্রেস সেটাও কিন্তু বয়কট করে থাকে। অর্থাৎ এই তিনটে, এটাও কিন্তু পরবর্তীতে ফেল হয়। তাহলে তিনটা হয়েছিল 30, 31, 32, যেখানে শুধুমাত্র 31 অর্থাৎ দ্বিতীয় গোল মিটিলে কিন্তু কংগ্রেসটা পার্টিসিপেট করে, অর্থাৎ গান্ধীজি পার্টিসিপেট করে। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন বলছে নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? নর্মদা নদী, এটার উত্তর হবে পশ্চিম দিকে নর্মদা নদী প্রবাহিত হয়। আচ্ছা, পশ্চিম দিকে প্রবাহিত কয়েকটি নদীর নাম যদি বলি, এই নর্মদা নদী, এরপরে তাপ্তি নদী, সবরমতী নদী, মাহি, এই কয়েকটা নদী কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হয়। আর বাকি যেগুলো বেশিরভাগ আছে সেগুলো সব পূর্ব দিকে প্রবাহিত হয়, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র বলি, তারপরে গোদাবরী, তারপরে কৃষ্ণা, এগুলো কিন্তু মহানদী, এরা কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয়। এই নর্মদা নদীর কথা যদি বলি, নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত নদী। কোথা থেকে উৎপত্তি হয়? এটা হলো মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কিন্তু উৎপত্তি হয়, এবং এটা কোথায় গিয়ে পড়ে? খাম্বাদ উপসাগরে গিয়ে পড়ে। মনে থাকবে। এর পরবর্তী আজকের হোমওয়ার্ক কোশ্চেন, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প? খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত রইল।